সাকসেসের পিছনে দৌড়ালে কখনো সাকসেস পাওয়া যায় না। এজন্যে দরকার একটা স্পষ্ট লক্ষ্য, এবং এই লক্ষ্যকে আকর্ষণ করতে হয় নিজের দিকে। সাকসেসকে কিভাবে আকর্ষণ করতে হয় নিজের দিকে এটা জানেন? এটার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি যেই জিনিসটা চাচ্ছেন ওটার জন্য আপনি পুরো অবসেসড হয়ে যাবেন, মানে অ্যাগ্রেসিভ, ওটা আমার দরকারি। আপনি প্রতিদিন ঘুম থেকে উঠবেন ওই একই চিন্তা নিয়ে, ঘুমোতে যাবেন একই চিন্তা নিয়ে, আর সেটা হচ্ছে আপনার লক্ষ্য। এটাই হচ্ছে অবসেসড বা অ্যাগ্রেসিভনেস। আর এই পদ্ধতিটা সবচেয়ে বেশি কাজ করে যারা পরিবারে অবহেলিত, সমাজের কাছে অবহেলিত, বন্ধু বান্ধবের কাছে পাত্তা না পাওয়া, অপমানের শিকার হওয়া। তাদের জন্য এই পদ্ধতিটা সবচেয়ে বেশি কাজ করে, কারণ তাদের জীবনে অন্য কোনো চিন্তা থাকে না, শুধু একটাই চিন্তা থাকে যে আমার সাকসেস দরকারি। এদের জীবনের একটাই স্লোগান, ফাক দ্য ফাকিং পিপল। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যারা অল্প বয়সে কামের ফাঁদে পড়ে বা কটকাইয়া বিবাহ করে ফেলেছেন, বা সাংসারিক কোনো ঝামেলা বা কষ্টের শিকার হয়ে নিজের প্যাশন বা পড়াশোনা ছেড়ে দিয়ে পরিবারের হাল ধরেছেন, বা দুর্ঘটনায় কিছু বছর এমনিতেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু যখন একা বসে থাকেন, মনের মধ্যে একটা চিন্তা ঘুরে যে যদি এই ইনসিডেন্ট আমার সাথে না হতো তাইলে হয়তোবা আমি অন্য কিছু হতে পারতাম। তাদের জন্য হচ্ছে কম্পাউন্ডিং সিস্টেম আর টাইম ম্যানেজমেন্ট। মানে আপনি প্রতিদিন 2 ঘন্টা বা 4 ঘন্টা নিজের প্যাশন বা মনের তীব্র ইচ্ছার পেছনে দিবেন, কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন মেনটেন করে। দুইটা পদ্ধতি দুই ধরনের মানুষের জন্য খুবই সুন্দর কাজ করে। আর এইটা এমন একটা গেম যেখানে সুপ্ত প্রতিভার কোনো মূল্য নেই। আপনি যত প্রতিভাবান বা ট্যালেন্টেড পারসন হন না কেন, এখানে আপনি জয়ী হতে পারবেন না সহজে। এখানে জিততে হলে আপনাকে অবশ্যই ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করতে হবে। আপনাদের একটা বাস্তব গল্প বলি, শুনেন। আমরা প্রায় লেখাপড়া শেষ করছি। আমাদের ব্যাচে যত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, লেখাপড়া শেষ করার সাথে সাথে যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করছে, ওদের জব হয়ে গেছে। স্যালারি তেমন একটা না, 10 থেকে 15 হাজারের মতো। এখন কি হয়েছে, একটানা 3-4 বছর ওই জবগুলো করতে করতে ওদের নিজেদের অভ্যেস হয়ে গেছে। ওরা ওই ধাঁচে নিজেদের সজ্জিত করে নিছে। এখন আর ওদের মধ্যে ওই রকম কোনো তীব্র ইচ্ছা নাই ভবিষ্যতে ভালো কিছু করার। কিন্তু অপরদিকে দেখেন, যারা অ্যাভারেজ স্টুডেন্ট ছিল, কোনো জব পায়নি, হতাশায় ভুগছিল, যেখানেই যাচ্ছিল শুধু পরাজিত হচ্ছিল, এতবার পরাজিত হওয়ার পরেও হাল না ছেড়ে তারা তাদের কনসিস্টেন্সি মেনটেন করে কাজ চালিয়ে গেছে। মানে সরকারি জবের জন্য ওরা প্রস্তুতি নিচ্ছিল। ওরা কিন্তু তেমন একটা ভালো স্টুডেন্ট না, কিন্তু তাও মানে শুধু হাতুড়ি আর সেনি চেনেন তো, এই হাতুড়ি আর সেনি দিয়া পাহাড় ভাঙতে চলে গেছে। অবশেষে ডিসিপ্লিন আর কনসিস্টেন্সির পাওয়ার এটা ওরা সম্পূর্ণ বুঝে গেছে। মানে যতগুলো স্টুডেন্ট এইভাবে আগাইছে জবের জন্য, এতদিনে সবারই মোটামুটি সরকারি জব হয়ে গেছে। কারো 3 বছর, বা কারো 5 বছর, কারো 6 বছর। এই যে এইবারে সম্পূর্ণ যতগুলো স্টুডেন্ট এরকমভাবে প্রস্তুতি নিচ্ছিল, ওরা সবাই সরকারি জবে নিযুক্ত হয়ে গেছে। এটাই হচ্ছে ডিসিপ্লিন আর কনসিস্টেন্সির পাওয়ার। আপনার সরকারি চাকরির পেছনে দৌড়ানোর দরকার নাই। আপনি আপনার প্যাশনকেও ফলো করতে পারেন। এক একজনের এক এক রকম ইচ্ছে থাকে। মোট কথা, আপনি যাই চান না কেন, আপনার যদি ওই জিনিসের জন্য তীব্র ইচ্ছে থাকে, তাহলে ওই জিনিস আপনি অবশ্যই পাবেন, যদি আপনি সঠিকভাবে ফোকাস দিয়ে ওই জিনিসের উপর কাজ করেন। একটা সতর্কবার্তা, দ্বিতীয় পদ্ধতিটা যেই ধরনের মানুষের জন্য বলা হয়েছে, তারা যদি প্রথম পদ্ধতিটা অনুসরণ করেন তাহলে বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন। আপনি আপনার পরিবারকে সময় দিতে পারবেন না, সংসারে কলহ বিবাদ লেগেই থাকবে। এমনিতে তো সংসারে কোনো প্রকারের রেসপেক্ট আপনার থাকবেই না, তার উপরে গ্যাঞ্জাম কলহ এগুলো সৃষ্টি হবে। এই জন্য আপনার জন্য দ্বিতীয় পদ্ধতিটাই বেস্ট হবে। অন্যথায় আপনার এতটুকু অভিজ্ঞতা তো অবশ্যই হয়েছে যে আপনি এখন কি কি সমস্যার মধ্যে আছেন। তো এই সমস্যা থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য দ্বিতীয় পদ্ধতিটা বেস্ট হবে। কারণ প্রথম পদ্ধতিটা হচ্ছে যারা প্রায় মৃত, যাদের কোনো মূল্য নাই জীবনের কারো কাছে, তাদের জন্য। কিন্তু আপনি হচ্ছেন অর্ধমৃত, প্রতিদিন একটু একটু করে মরতেছেন। তাই আপনার উচিত ফ্যামিলি আর এই দুটো জিনিস মেনটেন করে কাজ করা। নয়তো আপনি ফোকাস সহকারে কোনো কাজ করতে পারবেন না। শুধু কাজ করাই নয়, কাজের জন্য ফোকাস অত্যন্ত জরুরি। কারণ আপনি কাজ করতে বসছেন, আপনার মন অন্য দিকে চলে গেছে, তো আপনার ওই কাজটা আর সম্পূর্ণ হবে না। এই জন্য আপনার অবশ্যই এইগুলা মেনটেন করা উচিত। এখন যদি বলেন, ভাই ফোকাস দিয়ে কাজ কিভাবে করব?
এর জন্য একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে রামবাণ। এটা কখনো মিস হবে না। যদি আমার এই ভিডিওতে বেশি না 1000+ ভিউজ হয়, তাহলে আমি অবশ্যই ফোকাস নিয়ে ভিডিও তৈরি করব। আপনি যত খারাপ স্টুডেন্টই হন না কেন, আপনার স্মৃতিশক্তি যতই দুর্বল হোক, আপনি অবশ্যই ফোকাস সহকারে কাজ করতে পারবেন। তাই আমার এই ভিডিওটাকে যত পারেন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমি যাই, আপনাদের ফোকাসের ভিডিওটা তৈরি করি, আর বাকি আপনাদের কাজ আপনারা করতে থাকেন। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটা কাজে আসে।